হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি প্রত্যেকেই যে যার জায়গায় যে যার মতো সুস্থ আছেন বা ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বড়দের প্রতি আমার সম্মান এবং শ্রদ্ধা এবং ছোটদের প্রতি স্নেহ ভালোবাসা রেখে আজকের ভিডিও আমি শুরু করছি। তো আজ আমি বানিয়ে দেখাবো খাস্তা মচমচে কচুরি। তো এই কচুরি ছোট থেকে বড় এমন কেউ নেই যে খেতে পছন্দ করে না। তো দোকানের মতো কিভাবে খাস্তা কচুরি বানানো যায় সেটাই আজ আপনাদের সাথে আমি শেয়ার করব। তাহলে আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন। আশা করছি পুরো ট্রিক্সটাই শিখে নিতে পারবেন কিভাবে কচুরি খাস্তা মচমচে করতে হয়। তাহলে চলুন বানিয়ে নেওয়া যাক আজকের রেসিপি মচমচে খাস্তা কচুরি। এই খাস্তা কচুরি বানানোর জন্য আমি এখানে নিয়েছি ময়দা আর পুর হিসেবে নিয়েছি মুগের ডাল। এই মুগের ডালটা সিদ্ধ বসানোর আগে এর মধ্যে দিয়ে দেব কিছু ইনগ্রেডিয়েন্টস, যেমন দিলাম কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ দেব, হলুদের গুঁড়ো, আর দেব 1 চামচ আদার পেস্ট, দেব 1 চামচ রসুনের পেস্ট। এরপর সমস্ত কিছু কুকারের মধ্যে দিয়ে অ্যাড করব সামান্য তেল আর দেব জল, দিয়ে এটাকে আমি সিদ্ধ করতে বসিয়ে দেব। যতক্ষণ ডালটা সিদ্ধ হবে ততক্ষণ এদিকে কচুরির ময়দাটা মাখিয়ে নেব। ময়দার মধ্যে দিয়ে দেব একটু বেশি পরিমাণেই সাদা তেল, তারপরে এর মধ্যে দেব লবণ এবং সামান্য চিনি, দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। এবং ময়দাটা মাখাতে মাখাতেই এর মধ্যে সামান্য পরিমাণ করে করে বেশ অনেকটাই ঘি অ্যাড করব। ঘি অ্যাড করে ভালোভাবে এটাকে ময়দাটাকে ময়ান দিয়ে নেব। দেখুন যেন কোনো লাম্পস না থাকে, সুন্দরভাবে একদম মাখিয়ে নেব। কখন বুঝবো এটা ময়ান দেওয়া হয়ে গেছে? যখন দেখব যে ময়দাটাকে মুঠো করলে হাতের মধ্যে মুঠো হয়ে যাচ্ছে, তখনই বুঝবো ময়দাটা ময়ান দেওয়া রেডি। তারপরে এর মধ্যে সামান্য জল অ্যাড করে করে ময়দাটার একটি ডো বানিয়ে নেব। এদিকে দেখুন কুকারের কিন্তু সিটি উঠে গেছে, মানে ডাল হচ্ছে প্রায় সিদ্ধ হয়ে এসছে। আর এই কচুরি কিন্তু তেঁতুলের আচারের সাথে খেতে খুবই ভালো লাগে, সেই জন্য আমি এখানে একটা তেঁতুলের চাটনিও বানিয়ে নেব। তার জন্য তেঁতুলটাকে ভিজিয়ে দিলাম। আর এখানে দেখুন ময়দা মাখা কিন্তু প্রায় একদম শেষের পথে। ময়দাটাকে একদম স্মুথ করে মেখে নিতে হবে। তারপরে পুরটাকে একটু শক্ত করার জন্য এখানে আমি কড়াইতে সামান্য তেল দিয়ে সামান্য পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি এবং বেসনটাকে হালকা ফ্রাই করে যে ডালটাকে আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা এই বেসনের মধ্যে আমি দিয়ে দেব। দেখুন বেসনটা আমার হালকা ফ্রাই হয়ে এসছে। তারপরে পুরটাকে একটু আঁট করার জন্য এই বেসনটা দেওয়ার প্রয়োজন। যখনই কোনো জিনিসের পুর বানাতে যাবেন, যদি দেখেন যে পুরটা একদম নরম হয়ে এসছে, তাহলে এর মধ্যে সামান্য বেসন ফ্রাই করে দিয়ে দেবেন। তাহলে পুরটা দারুণ আঁটো আঁটো এবং ঝরঝরে হবে। আমাদের পুর কিন্তু রেডি হয়ে গেছে। এরপরে কচুরি বানানোর জন্য ছোট ছোট লেচি কেটে লুচি সাইজের মতো করে বেলে নিচ্ছি। এই লেচিগুলো কিন্তু খুব বড়ও করা যাবে না বা খুব ছোটও করা যাবে না। যেরকম সাইজের কচুরি আমরা খেয়ে থাকি ওই রকম সাইজেরই এটা বানাতে হবে। আর দোকানে কিন্তু আমরা যেরকম ট্রিক্স ফলো করে বানাচ্ছি এরকমভাবেই কিন্তু দোকানে বানিয়ে থাকে। এরপরে আমি যেগুলো বেলে রেখেছিলাম লেচিগুলো, তার মধ্যেই একটু বেশি পরিমাণেই পুর দিচ্ছি। এর মধ্যে পুরের পরিমাণটা যত বেশি হবে কচুরি খেতে কিন্তু ততই ভালো লাগবে। এবারে গোল করে এর চারধারটা মুড়ে নিয়ে একটা গোল শেপ দিয়ে দিচ্ছি। দেখুন আমাদের একটা কিন্তু পুর রেডি হয়ে গেছে। সেম একইভাবে আবার একটা পুর আমরা রেডি করে নেব। ছেলেবেলায় যখন আমরা বাড়ি থেকে কিছু না খেয়েই বেরিয়ে যেতাম স্কুল বা কলেজের উদ্দেশ্যে, তখনই কিন্তু আমরা পাশের মিষ্টি দোকান থেকে এই কচুরি খেতে কিন্তু কেউই ভুলতাম না। স্কুল লাইফে প্রত্যেকেই আমরা কম বেশি বাইরে দোকান থেকে কচুরি কিনে খেয়েছি। দেখুন আবার একটা পুর রেডি হয়ে গেছে। এই একই রকম পদ্ধতিতে প্রত্যেকটা কচুরি আমি বানিয়ে নেব। আর এই কচুরি বানানো যে কী পরিমাণ সহজ আপনারা নিজেরাই দেখে নিন। যে একবার দেখবেন সে কিন্তু খুব সহজেই এটা বাড়িতে বানিয়ে খেতে পারবেন আর দোকান থেকে কেনার প্রয়োজন পড়বে না। খাস্তা কচুরিতে ডালের পুর ছাড়াও কিন্তু আপনারা এখানে হিঙের পুর ব্যবহার করতে পারেন। যার যেটা খেতে পছন্দ আপনারা সেই রকম পুর দিয়ে এই কচুরি বানিয়ে নিতে পারেন।
আর এই কচুরিতে খাওয়ার জন্য কিন্তু এখানে তেঁতুলের চাটনি বা অন্য কোনো চাটনি ব্যবহার করা হয়ে থাকে। আজ আমরা কিন্তু তেঁতুলের চাটনি বানাবো। দেখুন আমাদের কিন্তু পুর রেডি করা হয়ে গিয়েছিল। এরপরে হাত দিয়ে চেপে চেপে খাস্তা কচুরি শেপ দেওয়া হচ্ছে। এটা কিন্তু বেলা দিয়ে বেলা যাবে না, বেললে কিন্তু এটা একদম চ্যাপ্টা হয়ে যাবে আর ফুলবে না। আর একটা কথা বলে রাখি, এই খাস্তা কচুরি কিন্তু গরম তেলে দিলে হবে না, তাহলে কিন্তু এটা মচমচে হবে না, লুচির মতো খুব সহজেই লাল হয়ে যাবে এবং একদম পাতলা নরম হয়ে থাকবে। এই রকম হালকা আঁচে তেলটাকে হালকা গরম করে তার মধ্যে কিন্তু এই খাস্তা কচুরিগুলি ধীরে ধীরে ভাজতে হয়, তবেই কিন্তু এগুলো মচমচে হয়। দেখুন কচুরি আমার কত সুন্দর ফুলে উঠেছে এবং আস্তে আস্তে মচমচে হয়ে লাল রং ধারণ করছে। একদম রেডি হয়ে গেছে, উঠিয়ে নেব। দেখুন কত সুন্দর কালার এসছে, একদম কিন্তু দোকানের মতোই কিন্তু দেখতে লাগছে। তারপরে আরও বেলে রাখা কচুরিগুলো দিয়ে দিচ্ছি। এই কচুরিতে কোনোভাবেই কিন্তু তেল একদম খুব গরম করা যাবে না, একদম লো আঁচে সামান্য গরম তেলে এই কচুরিগুলো ভাজতে হবে, না হলে কিন্তু এগুলো মচমচে হবে না। দেখুন এগুলো কেমন আস্তে আস্তে ফুলে উঠবে। দেখুন ফুলে উঠছে এবং এর মধ্যে রঙও চলে এসছে। এবার এগুলোকে উঠিয়ে নেব। দেখুন আবার এক কড়া রেডি। এই রকমভাবেই প্রত্যেকটা কচুরি আমি ভেজে উঠিয়ে নেব। আর এই কচুরিগুলো যে কি পরিমাণ মচমচে হয়েছে সেটা আমি ভিডিও লাস্টে আপনাদেরকে দেখাবো। তারপরে যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, সে তেঁতুলে চাটনি বানানোর জন্য কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি এবং সামান্য জল অ্যাড করে এই চিনিটা একটি শিরা বানিয়ে নেব। তারপর এই যে তেঁতুলের মেদ এখানে বার করে রেখেছি, এগুলো ওই চিনির মধ্যে দিয়ে দেব। চিনির ক্যারামেল কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপরে ওই যে ছেঁকে ওর মধ্যে তেঁতুলের মেদটাকে দিয়ে দেব। দেখুন এই তারপরে অ্যাড করলাম স্বাদ মতো লবণ, সুন্দরভাবে লবণটা মিশিয়ে নেব। তারপরে অন্য একটি কড়াইতে নিয়ে নিয়েছি সামান্য তেল, আর ফোড়নের জন্য দিয়েছি শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন। তার মধ্যে তেঁতুলের রসটা ঢেলে দেব এবং এটাকে ফুটিয়ে ফুটিয়ে গাঢ় করে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের তেঁতুলের চাটনি। দেখুন টকবক করে ফুটছে। এর মধ্যে স্বাদ আনার জন্য দিয়ে দেব টমেটো সস। এটা কিন্তু অনেকটাই পরিমাণে আছে, এটা কিন্তু ফুটে ফুটে একদম গাঢ় হয়ে যাবে। দেখুন রেডি আমাদের তেঁতুলের চাটনি। এবার আপনাদেরকে দেখাবো যে কি পরিমাণ মচমচে হয়েছে আমাদের এই খাস্তা কচুরি। আওয়াজটা শুনুন কেমন মচমচে হয়েছে। তো বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিকে এগিয়ে যাওয়ার জন্য একটা সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।